হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। আজকের এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিক ABTA টেস্ট পেপারের 236 নম্বর পেজে যে আনসিনটা রয়েছে তার কোশ্চেন অ্যান্সার এবং ভোকাবুলারি সহ সম্পূর্ণ সমাধান আলোচনা করব। দেখো, 3 দাগে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্রথমে আমরা প্যাসেজটা পড়ি। এ ব্যালেন্স ডায়েট ইজ নট এ ফ্যাট yo-yo or crash diet. It is a way of ensuring you eat all of the required nutrients for your body to function properly. অর্থাৎ ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে সুষম খাদ্য। এটা ফ্যাট, ইয়ো অথবা ক্রাশ ডায়েটের মতো তিনটি ওয়েট লস করার পদ্ধতি নয়। এটা একটা পদ্ধতি যার সাহায্যে একজন মানুষের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য যত নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় সেগুলো সঠিকভাবে খাওয়া। এ ব্যালেন্স ডায়েট উইল নট বি দ্য সেম ফর এভরিওয়ান। অর্থাৎ প্রত্যেকের ব্যালেন্স ডায়েট সমান নয়। এভরিওয়ান ইজ ডিফারেন্ট অ্যান্ড often individual will require a different amount and type of nutrients. অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা অ্যামাউন্টের এবং আলাদা ধরনের নিউট্রিয়েন্টসের অর্থাৎ পুষ্টির প্রয়োজন হয়। হোয়াট ইউ নিড উইল ভ্যারি অ্যান্ড উইল ডিপেন্ড অন এজ, জেন্ডার, লাইফস্টাইল, ইলনেস অ্যান্ড দ্য রেট অফ হুইচ ইউর বডি ওয়ার্কস। অর্থাৎ কতটা প্রয়োজন পুষ্টির প্রয়োজন কতটা একজন মানুষের কতটা পুষ্টির প্রয়োজন সেটা বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে। সেগুলি হলো বয়স, লিঙ্গ, জীবনযাত্রা, অসুস্থতা এবং একজন মানুষ কতটা কাজ করে তার উপর। ইটিং এ ব্যালেন্স ডায়েট ইজ দ্য কি ইন মেনটেনিং গুড হেলথ অ্যান্ড কিপিং ইউর বডি ইন অপটিমাম কন্ডিশন। অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করা হলো একটা মেনটেনিং গুড হেলথ অর্থাৎ গুড হেলথ বজায় রাখার জন্য একটা ভালো উপায় এবং নিজের শরীরকে অপটিমাম কন্ডিশন অর্থাৎ বেস্ট কন্ডিশনে রাখার সহজ উপায়। এ ব্যালেন্স ডায়েট ডাজ নট কাট আউট ফুড গ্রুপস। অর্থাৎ সুষম খাদ্য ফুড গ্রুপসকে বাদ মানে কোনো খাদ্যকে বাদ দেয় না। ইট কনসিস্ট অফ এ ওয়াইড ভ্যারাইটি অফ ফুড সার্ভ ইন দ্য কারেক্ট প্রপোর্শন। অর্থাৎ এটি বিভিন্ন ধরনের খাদ্যকে সঠিক পরিমাণে গ্রহণ করতে হয় টু সাপোর্ট ইউর বডি অ্যান্ড কিপ ইউ এনার্জাইজড, মোটিভেটেড অ্যান্ড হেলদি। অর্থাৎ বডিকে সাপোর্ট করার জন্য এবং এনার্জাইজড, মোটিভেটেড এবং হেলদি রাখার জন্য। কার্বোহাইড্রেটস অ্যান্ড স্টার্চি ফুডস সাজ এজ রাইস, পাস্তা, cereal, potato should generally be the size of your fist. অর্থাৎ রাইস, পাস্তা, সেরেল অর্থাৎ খাদ্যশস্য, আলু এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এগুলো আমাদের মুষ্টির আকারে খাওয়া উচিত। বাটার অ্যান্ড ব্রেড আর ওফেন হাই ইন ফ্যাট অ্যান্ড সুগার। অর্থাৎ বাটার, ব্রেড এগুলো হচ্ছে ফ্যাট জাতীয় খাদ্য। দেয়ারফোর অনলি এ স্মল অ্যামাউন্ট ইজ নিডেড। এগুলো খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। এম ফর এ পোর্শন দ্য সাইজ অফ দ্য টিপ অফ ইউর থাম। এগুলো থাম্পের আকারে। থাম মানে কি, মানে টিপ অফ ইউর থাম অর্থাৎ এক চিমটে খাওয়া উচিত। প্রোটিন সোর্সেস সাজ অ্যাজ মিট অ্যান্ড ফিশ শুড জেনারেলি বি দ্য সাইজ অফ ইউর পাম। প্রোটিনের যেগুলো সোর্স সেগুলো হচ্ছে মাংস এবং মাছ, এগুলো তালুর আকারে, হাতের তালুর আকারে খেতে হবে। তারপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল উইল জেনারেলি মেক আপ দ্য লার্জেস্ট পার্ট অফ ইউর মিলস। অর্থাৎ ফল এবং শাকসবজি এটা মিলের সবথেকে বেশি পরিমাণে প্রয়োজন হয়, বেশি পরিমাণে থাকা উচিত। ট্রাই টু অ্যাড এ ভ্যারাইটি অফ গ্রিনস টু ইউর লাঞ্চ অ্যান্ড ডিনার ইফ ইউ ক্যান। অর্থাৎ লাঞ্চ এবং ডিনারে অনেক ধরনের সবুজ শাকসবজি থাকা উচিত, রাখার চেষ্টা করতে হবে। ওয়ান্স এগেইন পোর্শন সাইজ উইল ভ্যারি। অর্থাৎ আরও একবার কি না পরিমাণটা ভ্যারি করছে।
it will exercise regularly. If you exercise regularly, you may need more food than someone who is not very active. যদি তুমি প্রতিদিন এক্সারসাইজ করো তাহলে তোমার বেশি পরিমাণ খাদ্যের প্রয়োজন হবে তার থেকে যে অ্যাক্টিভ নয়। In this case, a nutritionist may be able to help you. এখানে একজন পুষ্টিবিদ তোমাকে সাহায্য করতে পারে। দেখো এরপরে কোশ্চেন অ্যান্সার। এর দাগে আছে টিক দ্য রাইট অ্যান্সার। এর দাগে একের দাগে আছে টু মেনটেন গুড হেলথ ওয়ান শুড টেক, অর্থাৎ ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য একজনের উচিত কী নেওয়া না ব্যালেন্স ফুড, অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করা উচিত। অপশান সি হবে সঠিক উত্তর। এরপরে দেখো দুয়ের দাগে এভরি ইন্ডিভিজুয়াল বিং ডিফারেন্ট রিকোয়ার্স, অর্থাৎ প্রত্যেকজন আলাদা মানুষের জন্য মানে আলাদা আলাদা প্রয়োজন। কি প্রয়োজন? এটা হবে সঠিক উত্তর অপশান ডি ডিফারেন্ট অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ নিউট্রিয়েন্টস, অর্থাৎ আলাদা আলাদা ধরনের পুষ্টি। এরপরে দেখো তিনের দাগে প্রশ্ন আছে কার্বোহাইড্রেট ইজ অ্যাবান্ডেন্ট ইন, অর্থাৎ কার্বোহাইড্রেটের প্রাচুর্যতা কোথায় বেশি আছে? এটা হবে উত্তর অপশান এ রাইস অ্যান্ড পাস্তা, অর্থাৎ ভাত এবং পাস্তার মধ্যে কার্বোহাইড্রেট বেশি আছে। এরপরে দেখো চারের দাগে দ্য লার্জেস্ট পার্ট অফ ওয়ানস মিল উইল বি মেড আপ বাই, অর্থাৎ একজনের সবথেকে বেশি পরিমাণ থাকা উচিত খাদ্যে কি থাকা উচিত না ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। এটা হবে অপশান বি সঠিক উত্তর। এরপরে দেখো পাঁচের দাগে টু নো দ্য প্রপোর্শন অফ নিউট্রিয়েন্টস ওয়ান শুড কনসাল্ট উইথ, অর্থাৎ মানে একজনের ঠিকঠাক পুষ্টির বিষয়ে জানার জন্য কার সঙ্গে কনসাল্ট করা উচিত? এটা হবে অপশান এ নিউট্রিশনিস্ট, অর্থাৎ একজন পুষ্টিবিদের সঙ্গে কনসাল্ট করা উচিত। এরপরে দেখো পাঁচের দাগে প্রশ্ন আছে, এটা ছয়ের দাগে হবে, পাঁচের দাগ দুবার দিয়ে দিয়েছে। দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ এ অথবা অ্যান, এটার উত্তর হবে অ্যান ডি আর্টিকেল, অপশান ডি আর্টিকেল, এটা একটা আর্টিকেল। এরপরে দেখো বিয়ের দাগে আছে ট্রু ফলস, সঠিক উত্তরের কাছে টি লিখতে হবে আর ভুল উত্তরের কাছে এফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো একের দাগে আছে হোয়াট উই ইট ডাজ নট ডিপেন্ড অন আওয়ার ফিজিক্যাল সিকনেস, অর্থাৎ আমরা যা খাই সেটা আমাদের শারীরিক অসুস্থতার ওপর একদমই নির্ভর করে না, কিন্তু এটা নির্ভর করে, তাই এটা হবে ভুল, অর্থাৎ এফ ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখে নাও। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হোয়াট ইউ নিড উইল ভ্যারি অ্যান্ড উইল ডিপেন্ড অন এজ জেন্ডার লাইফস্টাইল অ্যান্ড ইলনেস। এই যে ইলনেস কথাটা এটার নিচের আন্ডারলাইন করতে হবে, অ্যান্ড দ্য রেট অ্যাট হুইচ ইউর বডি ওয়ার্কস। এরপরে দেখো বিয়ের দাগে দুয়ের দাগে যে প্রশ্নটা আছে ওয়ান শুড টেক ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রেগুলারলি, অর্থাৎ একজনের নিয়মিত ফল এবং শাকসবজি খাওয়া উচিত। এটা সঠিক হবে, তাহলে এটা হবে টি ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখে নাও ট্রাই টু অ্যাড এ ভ্যারাইটি অফ গ্রিনস টু ইয়োর লাঞ্চ অ্যান্ড ডিনার ইফ ইউ ক্যান। এরপরে দেখো তিনের দাগে আছে ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাভ নো কন্ট্রিবিউশন ওভার আওয়ার হেলথ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের উপর ফিজিক্যাল এক্সারসাইজ কোনো কন্ট্রিবিউট করে না, কিন্তু করে, এই জন্য এটা হবে ভুল, এফ লিখতে হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি ইউ মে নিড মোর ফুড দ্যান সামওয়ান হু ইজ নট ভেরি অ্যাক্টিভ। এরপরে দেখো সি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। একের দাগে প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য রোল অফ এ ব্যালেন্স ডায়েট ইন ওয়ানস বডি, অর্থাৎ একজনের শরীরে ব্যালেন্স ডায়েট অর্থাৎ সুষম খাদ্যের ভূমিকা কী? এর উত্তরটা তোমরা দেখে নাও। দ্য রোল অফ এ ব্যালেন্স ডায়েট ইন ওয়ানস বডি ইজ দ্য কি ইন মেনটেনিং গুড হেলথ অ্যান্ড কিপিং ওয়ানস বডি ইন অপটিমাম কন্ডিশন, অর্থাৎ একটি ব্যালেন্স ডায়েটের ভূমিকা হলো গুড হেলথ বজায় রাখা এবং শরীরকে অপটিমাম কন্ডিশন অর্থাৎ খুব ভালো অবস্থায় রাখা। এরপরে দেখো দুয়ের দাগে প্রশ্ন আছে হাউ ডাজ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস হেল্প ওয়ানস ডায়েট, অর্থাৎ কিভাবে শাকসবজি এবং ফল
একজনের ডায়েটের ভালো কি করে সাহায্য করে। এর উত্তর হবে দেখো 2 দাগে fruits and vegetables generally makes up the largest part of one's meal। এরপরে হবে দেখো 3 দাগে আছে হাউ ক্যান উই মোটিভেট আওয়ার সেলফ, আমরা কিভাবে নিজেদেরকে মোটিভেট রাখতে পারি। এরপরে দেখো এর অ্যান্সার হবে দেখো উই ক্যান বি মোটিভেটেড আওয়ার সেলফ বাই এ ওয়াইড ভ্যারাইটি অফ ফুড সার্ভ ইন দ্য কারেক্ট প্রপোর্শন, অর্থাৎ খাদ্যের সঠিকভাবে গ্রহণ করলেই আমরা নিজেদেরকে মোটিভেট রাখতে পারবো। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন নেম দ্য ফুড আইটেমস রিচ ইন কার্বোহাইড্রেটস, অর্থাৎ কার্বোহাইড্রেট আছে এরকম কয়েকটা ফুড আইটেমের নাম বলতে হবে। এর উত্তরটা দেখে নাও দ্য নেম অফ দ্য ফুড আইটেমস রিচ ইন কার্বোহাইড্রেটস আর রাইস, পাস্তা, সিরিয়াল অ্যান্ড পটেটো। এরপরে দেখো 6 দাগে যে প্রশ্ন আছে আনসিন থেকে ভোকাবুলারি, 6 দাগে 4টা ওয়ার্ড দেওয়া আছে, তার সিনোনিম খুঁজে আনসিন থেকে লিখতে হবে। 6 দাগের 1-এ আছে দেখো বেস্ট, বেস্টের অর্থাৎ সবথেকে ভালো, এর সিনোনিম হবে অপটিমাম। এরপরে দেখো 2 দাগে আছে নিড, অর্থাৎ প্রয়োজনীয়তা, এর সিনোনিম হবে রিকোয়ার। এরপরে দেখো 3 দাগে আছে কনফার্মিং এনিথিং, কোনো কিছুকে কনফার্ম করা, এটার উত্তর হবে এনশিওর। এরপরে দেখো 4 দাগে আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ শারীরিক কাজকর্ম, এটার সিনোনিম হবে আনসিন থেকে এক্সারসাইজ। তো এই ছিল তোমাদের মাধ্যমিক ABTA 2022 টেস্ট পেপারের 236 নম্বর পেজের আনসিন এবং ভোকাবুলারির সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।